আপনি ইজিপে রিটেলার আইডি নিয়েছেন নতুন, কিভাবে আপনি ফার্স্ট টাইম লগ ইন করবেন, মিনি কেওয়াইসি করবেন, সমস্ত তথ্যটাই কিন্তু আমরা আজকের এই ছোট্ট ভিডিওতে দেখে নেব। ভিডিওটি যদি একটু বড় হয়ে যায় তবুও আপনারা ভিডিওটি দেখবেন, ঠিক আছে? তো ভিডিওটি আমরা শুরু করছি। ফার্স্ট আপনারা কী করবেন, আপনার প্লে স্টোরে চলে আসবেন, এসে ইজিপে সার্চ করবেন, EZEEPAY। ইজিপে সার্চ করার পর এই যে অপশান, এইটা যে লোগোটা দেখতে পাচ্ছেন ইজিপে সবচেয়ে ইজি এমজে ডিজিটাল প্রাইভেট লিমিটেড, এটাকে আপনারা ইনস্টল করে নেবেন এবং ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি এখানে ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে ওপেন করে নেব। দেখুন আমরা কিন্তু এখানে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইজিপে অ্যাপসটা আমরা ওপেন করে নিচ্ছি। এখান থেকে যেটা আপনাকে এলাও করতে বলবে এলাও করে দেবেন, ঠিক আছে? তো এখান থেকে আমরা কিন্তু এলাও করে দিলাম। এলাও করে দেওয়ার পরে এখানে দেখুন তীর চিহ্ন একটা দেওয়া আছে, দেখুন এখানে তীর চিহ্ন আছে, এই তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নে আমরা ক্লিক করব, টাচ করব। টাচ করার পর ফের আবারও টাচ করব। এখানে ডান লেখা আছে, এই ডানে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু ডান লেখা আছে, দেখতেই পাচ্ছেন এখানে ডান লেখা, এই ডানে কিন্তু আমরা একবার টাচ করব। ডানে টাচ করার পর এখানে আপনাদের যে নাম্বারটা রেজিস্টার করেছেন বা আপনি যার কাছ থেকে আইডি নিয়েছেন, আইডি নেওয়ার সময় আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসাবেন। তো আমি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর এখানে গেট স্টার্টে ক্লিক করবেন, অথবা অটোমেটিক এটাকে লোডিং নিয়ে নেবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লোডিং নিয়ে নিল। লোডিং নেওয়ার পর এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে বলছে। তো পাসওয়ার্ড কি আছে, আপনি যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করেছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু এসএমএস এসছে, ঠিক আছে? কোম্পানির তরফ থেকে কিন্তু এসএমএস পাঠানো হবে। সেই এসএমএসে কিন্তু আপনার আইডি, পাসওয়ার্ড এবং পিন থাকবে। এসএমএসটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এসএমএসটা কিন্তু এমনই হবে, এখানে কিন্তু আপনার পাসওয়ার্ড এবং পিন সবটাই কিন্তু এখানে থাকবে। তো পাসওয়ার্ডটা আপনারা এখান থেকে দেখে দেখে নিয়ে আপনারা ওখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? তো আমরা এখান থেকে পাসওয়ার্ড বসিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে পাসওয়ার্ড কিন্তু আমরা বসিয়ে নিয়েছি। পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর এখানে লগ ইন যে লেখা আছে দেখতে পাচ্ছেন, এখানে লগ ইন লেখা, এই লগ ইনে কিন্তু আমরা একবার টাচ করব। লগ ইনে টাচ করার পর এটা কিন্তু লোডিং নিল। লোডিং নেওয়ার পর এখানে কিন্তু এবার আমাদের মিনি কেওয়াইসি করতে হবে। এই মিনি কেওয়াইসিটা করতে আমাদের কি করতে হচ্ছে দেখুন। মিনি কেওয়াইসি করতে আমাদের মোবাইল নম্বর ভেরিফিকেশান করতে হচ্ছে, ইমেল ভেরিফিকেশান করতে হচ্ছে, প্যান ভেরিফিকেশান করতে হচ্ছে, আধার ভেরিফিকেশান করতে বলছে এবং সেলফ ফটো একটা দিতে বলছে। তো আমরা এইগুলো কমপ্লিট করে নেব। কমপ্লিট করে নেওয়ার জন্য এখানে মোবাইল নাম্বার আপনার অটোমেটিক থেকে যাবে, এখানে প্রসিড করবেন। প্রসিড করার পর এখানে যে মোবাইল নাম্বারটা আপনার আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি পাঠাবে। সেই মোবাইল নাম্বারে ওটিপি আসলে আমরা সেই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে দেবো। এখানে ওটিপি বসিয়ে দিলাম। ওটিপি বসিয়ে দেওয়ার পর এখানে কনফার্ম সাবমিট করব। কনফার্ম সাবমিট করার পর এখানে আমাদের যে মেলটা থাকবে সেই মেলে কিন্তু আবার ওটিপি যাবে, ঠিক আছে? তো মেলের ওটিপিটা কিন্তু আমরা বসিয়ে নেব। মেলটাকে আমরা এখান থেকে প্রসিড করব। প্রসিড করার পর লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু আমাদের মেলেও আবার একটা ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেব। তো ইমেলে কিন্তু আমাদের অলরেডি ওটিপি চলে এসছে। আমরা কিন্তু ওটিপি বসিয়ে নিয়ে কনফার্ম সাবমিটে ক্লিক করলাম। কনফার্ম সাবমিটে ক্লিক করার পর এখানে কি বলছে, প্যান নাম্বার দিতে বলছে। তো প্যান নাম্বারটা আমরা বসিয়ে দিচ্ছি। প্যান নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পর লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে কিন্তু আধার নাম্বার বসিয়ে দিতে বলছে। তো আমরা আধার নাম্বার বসিয়ে দেব। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু প্রসিডে ক্লিক করব। তো দেখুন এখানে কিন্তু একটা ভালো অপশান দেওয়া হয়েছে, আপনারা কখন কোনটা দেবেন, ডকুমেন্ট কোন নাম্বারটা দেবেন, তো সেটা কিন্তু এখানে নিচে কিন্তু অলরেডি দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? যেটা একটু আপনারা খেয়াল করবেন, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো এখানে প্রসিডে ক্লিক করব। আধার নাম্বার দেওয়ার পর প্রসিডে ক্লিক করার পর একটু লোডিং নেবে, আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে কিন্তু আপনার কি বলছে, ওটিপি আসবে। আবার এই আধার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে, ঠিক আছে? তো ওটিপিটা আমরা কিন্তু এখান থেকে নিয়ে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু প্রসিডে ক্লিক করলাম। প্রসিডে ক্লিক করার পর দেখুন লোডিং নিচ্ছে। এবার এখানে কি বলছে, আধার ডেটাবেস সাকসেসফুলি এখানে কিন্তু দিয়ে দিয়েছে। এবার আপনার একটা ক্যাপচা ইমেজ, এখানে একটা আপনার ফটো দিতে হবে। তো ফটোটা আপনারা এখান থেকে দিয়ে নেবেন। এখানে ক্যাপচা ইমেজে ক্লিক করবেন। এই যে অপশানটা আছে ক্যাপচা ইমেজ, এখান থেকে একটা ক্লিক করবেন। আপনারা ফটো কিন্তু ভালো করে বসিয়ে নেবেন। ফটো এডিট করে বা যেমন সাইজ দিলে হয় সেভাবে আপনারা সাইজ দিয়ে নেবেন।
সাইজ দেওয়ার পর এটাকে আপনারা ফটোটাকে আপলোড করে দেবেন। এখানে কিন্তু লোডিং নেবে, একটু লোডিং নেওয়ার জন্য একটু সময় দেবেন। ঠিক আছে, ফটোটা কিন্তু আপলোড হবে। এখানে দেখতেই পেলেন ফাইল আপলোড সাকসেসফুলি দিয়ে দিয়েছে। দেওয়ার পরে এখানে যে ফাইনাল সাবমিট লেখা আছে দেখতে পাচ্ছেন, এখানে এই ফাইনাল সাবমিটে আপনারা একবার টাচ করে দেবেন। দেখুন ইনফরমেশান আপডেট সাকসেসফুলি দিয়ে দিয়েছে। দেওয়ার পর এখানে আপনারা ফের সেই রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে আবার আপনারা লগ ইন করবেন। তো এখানে পাসওয়ার্ডটা আমরা বসিয়ে দিয়ে আইডি পাসওয়ার্ড বসিয়ে দিয়ে লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কিন্তু মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে নিয়েছি। দেওয়ার পরে এখানে সিঙ্গিনে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে এখানে কিন্তু আবার একটা ওটিপি আসবে, ঠিক আছে, ভেরিফাই করার জন্য। তো এখানে ওটিপি আমাদের অলরেডি চলে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে ওটিপি বসিয়ে দিয়ে ভেরিফাইতে ক্লিক করলাম। ভেরিফাইতে ক্লিক করার পর এটা কিন্তু লোডিং নিচ্ছে, ঠিক আছে, একটু সময় দেবেন আপনারা। আপনার যদি নেটওয়ার্ক স্পিড ভালো থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। এবং নেটওয়ার্ক স্পিড ভালো থাকলেও যদি আপনার একটু সময় লাগে তো একটু সময় দেবেন, অসুবিধা নেই। আপনার কিন্তু রেজিস্ট্রেশনটা ফার্স্ট টাইম কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু লগ ইন সাকসেসফুলি দিয়ে দিয়েছে এবং এখানে কমিশন লিস্টটা আপনারা এখানে দিয়ে দিচ্ছে কিসে কত কমিশন আছে। কমিশন লিস্টটা আপনারা একবার দেখে নিতে পারেন। এবং এখানে এই যে ক্লস বাটনটি আছে, এই ক্লস বাটনটিতে আমরা একবার টাচ করে দেওয়ার পর আমরা দেখব। তো কমিশন লিস্টটা ক্লোজ করে দেওয়ার পর আমরা কিন্তু এখানে পুরো চার্টটাই দেখতে পাচ্ছি, কি অপশান আছে সমস্ত সিস্টেমটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার এখান থেকে আমরা কিন্তু ইউটিলিটি বিল, এলপিজি গ্যাস পেমেন্ট সব কিছুই, বিল, মোবাইল রিচার্জ সব কিছু কিন্তু আমরা এখান থেকে সার্ভিসটাকে অ্যাক্টিভ করে নিতে পারবো এবং সার্ভিসটা আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। কিন্তু এখানে কিন্তু আপনি বিসি ব্যাংকিং, এই যে বিসি ব্যাংকিং আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা অপশান আছে বিসি ব্যাংকিং। এই বিসি ব্যাংকিংটা যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাপ্লাই না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই পিএস সার্ভিসটি ব্যবহার করতে পারবেন না। এই পিএস সার্ভিসটা যতক্ষণ না আপনি অ্যাপ্লাই করবেন বিসি ব্যাংকিং ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই পিএস সার্ভিসটা ইউজ করতে পারবেন না। বিসি ব্যাংকিংয়ে অ্যাপ্লাই করার জন্য আপনার 200 টাকা মিনিমাম একটা অ্যাড মানি করতে হবে ওয়ালেটে। দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট কিন্তু 0 আছে। ওয়ালেটে আপনাকে মিনিমাম 200 টাকা অ্যাড করবেন। 200 টাকা অ্যাড করার পর আপনি বিসি ব্যাংকিং অ্যাপ্লাই করবেন। এই যে বিসি ব্যাংকিং অ্যাপ্লাই করবেন, বিসি ব্যাংকিং অ্যাপ্লাই করলে আপনার ওই 200 টাকা থেকে 198 টাকা কিন্তু আপনার চার্জ কাটবে। ওয়ান টাইম 198 টাকায় চার্জ কাটবে। 198 টাকা চার্জ কাটার পর কিন্তু আপনি এই পিএস সার্ভিসটি ব্যবহার করতে পারবেন। যখন আপনি বিসি ব্যাংকিংয়ে অ্যাপ্লাই করবেন তখন আপনি কিন্তু 198 টাকা চার্জ কাটার পর আপনার ওখানে যে এরিয়ার বিএলএফ বা সারথি বা পিভিও থাকবে ইজিপের, তারা নাম্বার এবং নাম কিন্তু আপনার ডিসপ্লেতে শো হবে। আপনি সেই নাম্বারটায় কল করে নিতে পারেন অথবা তাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন যে আমি বিসি ব্যাংকিংয়ের জন্য অ্যাপ্লাই করেছি, আমার কেওয়াইসিটা বা ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য কবে আসবেন বা আমার ফিজিক্যাল ভেরিফিকেশানটা করে দিন। এটা কিন্তু আপনারা তাদেরকে বলে দিতে পারবেন অথবা তাদের কাছে লিড চলে যায়, আপনি না বললেও তারা কিন্তু আপনাকে কল করে নেবে। এবার আপনার এলাকার ওপর যে বিএলএফ বা পিভিও সারথি থাকবে ইজিপের, তারাই কিন্তু আপনাকে ফিজিক্যাল ভেরিফিকেশান করবে, অন্য কেউ কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশান করবে না। সে আপনার দোকানে যাবে, দোকানে গিয়েই কিন্তু আপনাকে ফিজিক্যাল ভেরিফিকেশান করবে, আপনার সাথে ফটো নেবে এবং দোকানের ফটো নেবে, আপনার ডকুমেন্টস দেখবে, তারপরেই কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশানটা হবে। তো কীভাবে করবেন আমরা কিন্তু একবার দেখে নিই। অ্যাড ফান্ড লেখা আছে দেখতেই পাচ্ছেন এখানে অ্যাড ফান্ড। এই অ্যাড ফান্ডে আপনারা ক্লিক করবেন। অ্যাড ফান্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ক্রেডিট, এখান থেকে ইউপিআই মাধ্যমে আপনি টাকা অ্যাড করতে পারবেন, এখানে ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা অ্যাড করতে পারবেন, অনলাইন ট্রান্সফারের মাধ্যমে অ্যাড করতে পারবেন। এখানে 30 মিনিট কিন্তু মিনিমাম সময় লাগবে। তো আমরা সিম্পলি ইউপিআই করব। ইউপিআইতে টাচ করলাম। ইউপিআই টাচ করার পর এখানে ফোনপে খুলে যাবে। ফোনপে খুলে যাওয়ার এখানে কাস্টমার নেম বসাতে হবে, মোবাইল নাম্বার বসাতে হবে, পারপাস অফ পেমেন্ট অ্যামাউন্ট সবটাই কিন্তু এখানে বসাতে হবে। তো আমরা এখানে নামটা বসিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো নামটা এখানে আমরা বসিয়ে নিলাম, এখানে কাস্টমার মোবাইল নাম্বার বসিয়ে নিলাম, পারপাস অফ পেমেন্ট আপনি কী করার জন্য এটা পেমেন্টটা নিচ্ছেন সেটা এখানে লিখে দিতে পারেন। এখানে আমরা অ্যাড মানি করব, অ্যাড মানি লিখে দিলাম সিম্পলি। এখানে কত টাকা অ্যাড করব, 200 টাকা কিন্তু আমরা এখানে অ্যাড করব। এখানে আপনার
প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পর কিন্তু এখানে লোডিং নিচ্ছে দেখতেই পাচ্ছেন। এখানে একটা কিউআর কোড খুলে গেছে। এই কিউআর কোড থেকেও আপনি পেমেন্ট করে দিতে পারেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন আরও অপশান আছে, প্রসিড টু পে ভিআইএ ইনস্টল ইউপিআই অ্যাপস, এখান থেকেও আপনারা করতে পারেন। তো এখানে আমরা প্রসিড টু পে ভিআই ইনস্টলার ইউপিআই অ্যাপস থেকে করছি। এবার আপনি এখান থেকে আপনার যে সমস্ত পেমেন্ট অ্যাপ থাকবে সেই পেমেন্টের অ্যাপ থেকে আপনারা পেমেন্টটি করে দেবেন। কীভাবে করতে হয় সেটা অবশ্যই আপনারা জানেন, আমি আর দেখাচ্ছি না, আমি পেমেন্ট করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পেমেন্ট কিন্তু আমরা করে দিয়েছি। এখানে ট্রানজ্যাকশান রিপোর্টে নিয়ে চলে এসছে আমাদেরকে সরাসরি। এখানে আমরা কিন্তু পেমেন্টটা করে দিয়েছি ফোনপে পিজি ট্রানজ্যাকশান। এখানে দেখুন আমরা কিন্তু 200 টাকা অ্যাড করেছি, 200 টাকা এখানে ক্লিয়ার 200 টাকা দেখাচ্ছে। আমরা এবার ব্যাক করে হোমে চলে যাব। হোমে গিয়ে দেখব আমাদের টাকাটা অ্যাড হয়েছে কিনা। দেখুন এখানে কিন্তু আমাদের 0 ছিল, এখানে কিন্তু আমরা 200 টাকা অ্যাড দেখতেই পাচ্ছি। এখানে 200 টাকা অ্যাড হয়ে গেছে। 200 টাকা অ্যাড হয়ে যাওয়ার পর এখানে বিসি ব্যাঙ্কিংয়ে আমরা কিন্তু এবার টাচ করব। বিসি ব্যাঙ্কিংয়ে টাচ করার পর এখানে আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লাই ফর বিসি ব্যাঙ্কিং সার্ভিস, ক্লিক হেয়ার। আপনারা দেখতে পাচ্ছেন পেছন দিকে কিছু কিছু অপশান কিন্তু ব্লার করে দেওয়া হয়েছে। এই অপশানগুলো কিন্তু আমরা অ্যাক্টিভ পাবো যদি আমরা বিসি ব্যাঙ্কিংটা অ্যাপ্লাই করি। তো বিসি ব্যাঙ্কিং এখানে টাচ করার জন্য আমরা এখানে ক্লিক হেয়ারে টাচ করব। ক্লিক হেয়ারে টাচ করলাম, করার পর ইওর কেওয়াইসি ইজ আন্ডার রিভিউ, এখানে বলছে ইওর কেওয়াইসি ইজ আন্ডার রিভিউ প্লিজ 24 ঘন্টার রিকোয়েস্ট। অর্থাৎ এখানে কিন্তু আপনারা সরাসরি এই ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য আপডেট করতে পারবেন না। আপনি যেহেতু এখন এই মিনি কেওয়াইসি কমপ্লিট করলেন, এই মিনি কেওয়াইসিটা কিন্তু অ্যাপ্রুভ হবে। মিনি কেওয়াইসি অ্যাপ্রুভ হওয়ার পর কিন্তু আপনি বিসি ব্যাঙ্কিংটা অ্যাপ্লাই করতে পারবেন। তো সেই জন্য আমরা কিছু সময় ওয়েট করব। ওখানে কিন্তু 24 ঘন্টা দেখাচ্ছে, 24 ঘন্টা লাগে না। আপনি অফিস টাইমে বা সকাল টাইমে করবেন, কিন্তু আপনার তাড়াতাড়ি মিনি কেওয়াইসিটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অথবা যদি আপনি আমাদের থেকে আইডি নিয়ে থাকেন, মিনি কেওয়াইসি হতে সময় লাগছে, সেক্ষেত্রে আপনি আমাকে জানাবেন, আমরা কিন্তু আপনাকে মিনি কেওয়াইসিটা তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য ব্যবস্থা নেব। ঠিক আছে, তারপরে আপনি বিসি ব্যাঙ্কিংটা অ্যাপ্লাই করতে পারবেন। তো মিনি কেওয়াইসি আমরা হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। তো তাহলে এখানে কিন্তু আমরা বিসি ব্যাঙ্কিংয়ে টাচ করে দেবো। যে এখানে দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক হেয়ার লেখা আছে, ক্লিক হেয়ারে কিন্তু আমরা টাচ করব। ক্লিক হেয়ারে টাচ করার পর এটা কিন্তু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে কেওয়াইসি অ্যাপ্রুভ দেখাচ্ছে। কেওয়াইসি অ্যাপ্রুভ দেখানোর পর এখানে যে ডকুমেন্টগুলো আমাদেরকে চাইছে সেই ডকুমেন্টগুলো কিন্তু আমরা রেডি রাখবো। দেখুন এখানে দোকানের যে প্রুফ হিসাবে আমাদের কিন্তু এখানে কিছু ডকুমেন্ট দিতে বলছে। দেখতেই পাচ্ছেন এখানে ইলেকট্রিক বিল, এই যে দেখুন ইলেকট্রিক বিল, কারেন্ট সার্টিফাইড লেটার অফ লোকাল অথরিটি, স্টেটমেন্ট অফ কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সব রেন্ট এগ্রিমেন্ট, জিএসটি সার্টিফিকেট, বিসি সার্টিফিকেট। অর্থাৎ এগুলোর মধ্যে যে কোনো একটি কিন্তু আপনাদেরকে অবশ্যই রেডি রাখতে হবে। যে ফিজিক্যাল ভেরিফায়ার অফিসার যাবেন তাই তিনি কিন্তু এই ডকুমেন্টগুলোকে ভেরিফাই করবেন এবং দেখবেন আধার কার্ড, প্যান কার্ড, দোকানের একটা প্রুফ, ট্রেড লাইসেন্স বা বিসি সার্টিফিকেট বা উদ্যম রেজিস্ট্রেশন বা আপনার আইআইবিএফ সার্টিফিকেট, এগুলোর মধ্যে কিন্তু যে কোনো একটা লাগবে। সেই জন্য আপনারা কিন্তু অবশ্যই ডকুমেন্টগুলোকে রেডি রাখবেন। তো আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর এখানে আই অ্যাম এগ্রি অল এটাতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পর প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পর কিন্তু এটাকে লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে কিন্তু ওটিপি ভেরিফিকেশন হবে। ঠিক আছে, ওয়ান টাইম পাসওয়ার্ড, এই যে আমাদের ওটিপি কিন্তু চলে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ওটিপি কিন্তু আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তো ওটিপি কিন্তু আমরা বসিয়ে দিলাম। দেওয়ার পর আই অ্যাম এগ্রি এখানে টিক মার্ক দিয়ে দিলাম, দিয়ে এখানে সাবমিটে টাচ করলাম। তো সাবমিটে টাচ করার পর এখানে কিন্তু লোডিং নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো লোডিং নিতে একটু কিন্তু সময় লাগতে পারে, আপনারা একটু ওয়েট করবেন। এভাবেই আপনাদের ওটিপি চলে যাবে। ওটিপি যাওয়ার পর এখানে সাবমিট করে দেওয়ার পর এবার আপনারা কিন্তু এভাবে সাবমিট হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের সামনে একটা নোটিফিকেশান দিয়ে দেবে যে কি বিসি ব্যাঙ্কিং অ্যাপ্লাই হয়ে গেছে। বিসি ব্যাঙ্কিং অ্যাপ্লাই হওয়ার পর কিন্তু এবার আপনার নিকটবর্তী বিএলএফ বা পিভিও বা সারথি যে কোনো একজন কিন্তু আপনার দোকানে ভিজিট করবে, করে আপনার ডকুমেন্ট বা আপনার দোকানকে ভেরিফাই করবে, তারপরে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো এই বিসি ব্যাঙ্কিং অ্যাপ্লাই করার জন্য আপনার কিন্তু 198 টাকা চার্জ কাটবে।
তাহলে এভাবেই কিন্তু আমরা বিসি ব্যাঙ্কিংটা অ্যাপ্লাই করে নেব। বিসি ব্যাঙ্কিং অ্যাপ্লাই করার পর দেখবেন এখানে কিন্তু 198 টাকা আপনার কেটে নেবে, নিয়ে কিন্তু এখানে দেখবেন 2 টাকা আর পড়ে থাকবে ওয়ালেটে, ঠিক আছে। এবার আমরা কিন্তু নিচের দিকে আবার যাব, বিসি ব্যাঙ্কিংয়ে টাচ করব, বিসি ব্যাঙ্কিংয়ে টাচ করে দিলাম। বিসি ব্যাঙ্কিংয়ে টাচ করার পর নিচের দিকে আমরা যাব, নিচের দিকে আসার পর এখানে ক্লিক হেয়ারে আমরা টাচ করব। এই যে ক্লিক হেয়ারে আমরা টাচ করে বিসি ব্যাঙ্কিংটা অ্যাপ্লাই করলাম, সেই ক্লিক হেয়ারে আমরা কিন্তু আরেকবার টাচ করব। কি দেখাচ্ছে আমরা একবার দেখে নেব। তো ক্লিক হেয়ারে আমরা টাচ করলাম, ক্লিক হেয়ারে টাচ করার পর এখানে কিন্তু বলছে যে ইয়োর বিসি ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশান ইজ অলরেডি পেন্ডিং অ্যাট ফিল্ড ভেরিফায়ার ফর ভেরিফিকেশান। ফিল্ড ভেরিফায়ার নেম থাকবে এবং মোবাইল নাম্বার থাকবে। এই নাম এবং মোবাইল নাম্বারে আপনারা একবার কল করতে পারেন যে আমি আমার ইজিপের বিসি ব্যাঙ্কিংয়ের অ্যাপ্লাই করেছি, আমার ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য আমার এখানে কবে আসবেন, এটা একবার আপনারা জেনে নিতে পারেন। এভাবেই কিন্তু আপনারা বিসি ব্যাঙ্কিংটাকে রেজিস্ট্রেশন বা কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। তো দেখতে পেলেন যে কিভাবে আপনারা বিসি ব্যাঙ্কিংটাকে অ্যাপ্লাই করবেন। এখানে আমরা ডানে ক্লিক করব, ডানে ক্লিক করার পর এখান থেকে আমরা এখানে 3টে দাগ আছে দেখতেই পাচ্ছেন, এখানে যে 3টে দাগ আছে এই 3টে দাগে আমরা কিন্তু একবার টাচ করব, ঠিক আছে। তো টাচ করার পর এখানে নিচের দিকে আসব, নিচের দিকে আসার পর এখানে কি বলছে নিচের দিকে দেখুন এখানে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড, ঠিক আছে। এই চেঞ্জ পাসওয়ার্ডে কিন্তু আমরা একবার টাচ করব। কোম্পানির যে পাসওয়ার্ড দিয়েছে সেই পাসওয়ার্ড আমরা রাখবো না, নতুন করে আমরা কিন্তু পাসওয়ার্ড একটা তৈরি করে নেব। সেই জন্য আমরা এখানে কারেন্ট পাসওয়ার্ড কোম্পানি থেকে যে পাসওয়ার্ড এসছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে আমরা বসিয়ে দিলাম। কোম্পানি থেকে যে পাসওয়ার্ড এসছে সেটা বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমরা নতুন করে যে পাসওয়ার্ড দেব সেই পাসওয়ার্ডটা নতুন করে এখানে নিউ পাসওয়ার্ডে দেবেন, সেই পাসওয়ার্ডটা আবার কনফার্ম নিউ পাসওয়ার্ডে দেবেন। তো দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমরা কিন্তু পাসওয়ার্ড দিয়ে নিয়েছি, কনফার্ম পাসওয়ার্ডও দিয়ে নিয়েছি। দেওয়ার পরে এখানে আপডেট পাসওয়ার্ড যে লেখা আছে আপডেট পাসওয়ার্ডে কিন্তু আমরা একবার টাচ করব। তো আপডেট পাসওয়ার্ডে আমরা টাচ করলাম, করার পর কিন্তু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর কিন্তু আমাদের এখানে পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল। এখানে আমরা সেভ করে নিলাম। এবার আমরা কিন্তু ওই নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে বিসি ব্যাঙ্কিংটাকে অ্যাপ্লাই করবেন এবং মিনি কেওয়াইসি কমপ্লিট করবেন। মিনি কেওয়াইসি কমপ্লিট করার পর কিভাবে বিসি ব্যাঙ্কিংটা অ্যাপ্লাই করবেন। বিসি ব্যাঙ্কিং অ্যাপ্লাই করার পর আপনারা পাসওয়ার্ডটাকে কীভাবে চেঞ্জ করবেন সেটা কিন্তু আমরা এই ভিডিওতে দেখিয়ে দিলাম। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অতি অবশ্যই জয়েন্ট হয়ে যাবেন। সেখানে কিন্তু আমরা নিত্য নতুন আপডেট সবার আগে ওখানে দিয়ে থাকি। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা কাজের মাধ্যমে থাকবেন। ধন্যবাদ।